আল্লাহর নবীর যেদিন জন্ম হয়েছে, আল্লাহর নবীর জন্মের সংবাদটা আবু লাহাবের একজন দাসী যাইয়া আবু লাহাবের কাছে দিছিল যে ও আবু লাহাব, ও আব্দুল উজ্জা, আপনার ভাতিজা অর্থাৎ আব্দুল্লাহর ছেলে দুনিয়াতে আসছে। আবু লাহাব এই কথা শোনা মাত্রই ওই দাসীটাকে আযাদ কইরা দিছে। কোন সুবহানাল্লাহ। কত খুশি হয়েছে চিন্তা করেন। এটা হলো নবীজির প্রথম যুগের কথা বলতেছি। এত পরিমাণ খুশি হয়েছে নবীজির জন্মের সংবাদ শুনিয়া, নবীজির মিলাদের সংবাদ শুনিয়া আবু লাহাব তার দাসীকে মুক্ত করে দিছে, আজাদ করে দিছে। আমাদের দেশে এখন যারা মিলাদ লয়া চিল্লাই, এইখান থেকে আপনি প্রমাণ নেন আবু লাহাব মিলাদ মানছে, শুধু মানছে আর জিলাপি খাইছে এমন না। আবু লাহাব মিলাদ মাইনা তিনি তার দাসীকে আজাদ কইরা দিয়েছে। তারপরেও এ জান্নাতি না জাহান্নামী। কেন জানেননি? তিনি মিলাদ মানছে কিন্তু সিরাত মানেন নাই। নবীজির জন্ম মানছে, জন্মে খুশি হয়েছে, কিন্তু নবীজির আদর্শে তার মত আদর্শ লালন করেন নাই, আদর্শে তিনি চলেন নাই। অর্থাৎ মিলাদ মানলে সিরাত না মানলে জাহান্নামী। আমাদের দেশেও যারা সিরাতের খবর নাই, দাড়ির খবর নাই, মদ গাঞ্জা লইয়া ব্যস্ত থাকে, বাজারের মধ্যে নারী পুরুষ একত্রে নাচানাচি করে, তারা জায়গায় জায়গায় আমাদেরকে ওয়াহাবি ওয়াহাবি বইলা চিল্লায়। আমি আজকে বলবো, যারা আমাদেরকে ওয়াহাবি বলবে তারা সত্যিকার অর্থে আবু লাহাবের বংশধর লাহাবি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা ওয়াহাব, আল্লাহর একটা নাম, আল্লাহর এই নামের অংশীদার। আমাদেরকে যদি বলে কোনো দুঃখ নাই, কিন্তু তারা এমন একজন ব্যক্তিরকে অনুসরণ করে। আবু লাহাব মিলাদ মানছে, সিরাত মানেন নাই। তাদেরকেও খবর লয়ে দেখবেন মিলাদে জিলাপি খায় আর জায়গায় জায়গায় মিছিল দেয়, কিন্তু তারা সত্যিকার অর্থে নামাজ তো দূরের কথা, উস্তা খাইলে পশ্চিম দিক পড়ে না, জোর কইরা পূর্ব দিকে পড়ে। ঠিক কিনা? এটা হলো আমাদের পরিস্থিতি। তো আবু লাহাব খুশি হইয়া, এত খুশি ছিলেন প্রথম অবস্থায় যখন তিনি ইসলামের দাওয়াত দেয় না, যখন তিনি আল্লাহর কথা বলেন না। আবু লাহাব তখন চিন্তা করলেন, আমাদের 307টা বড় খুদা, এই খুদাও আমাদেরকে সামলাইতে পারে না। আমরা চাইতেছি সামনে খুদা কয়েকটা বাড়াইমু, যাতে আমাগরে একটু শাসন করা যায়, আমাদেরকে একটু কন্ট্রোল করা যায়। আবু লাহাব কয়, আমার টার্গেট খুদা বাড়ানি। মুহাম্মদ যদি আয়েশা বলতো 360টার জায়গায় যদি কইতো 600 খুদার ইবাদত করো, তাইলে তার কথাটা কিছুটা হইলো মানা যাইতো এবং আমরা সবাই মিল্লা আজ্ঞায়া যাইতাম যে মুহাম্মদ বেশি খুদা লই আইছে। কিন্তু দেখিস 307 খুদাই আমগরে সামলাইতে পারে না। মুহাম্মদ আসছে এক খুদার দাওয়াত লইয়া। নাউজুবিল্লাহ। আবু লাহাব এইরকম দুশ্মন হয়ে গেছে। সর্বশেষ উনার ধ্বংস কিভাবে আসলো শোনেন, সংক্ষেপে বলে দেই, আমাদের দেশের সাথেও দেখবেন মিলে যাবে। আবু লাহাবের যে মাল এবং সন্তান কাজে আসলো না। আবু লাহাব কখন মারা গেল, কখন ধ্বংস হইল? বদরের যুদ্ধ যখন শেষ হইল, কাফেররা যখন পরাজয় হইল, মুসলমানরা যখন বিজয় হইল, পরাজিত কাফেররা যার যার বাড়িতে যাইল। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাবের গায়ের মধ্যে, ঘাড়ের মধ্যে একটা ফোঁড়া হইল। এটাকে বলা হয় প্লেগ রোগ। এই প্লেগ রোগ হওয়ার পর আস্তে আস্তে তার সারাটা শরীরের মধ্যে এই রোগটা ছড়ায়া ছিটিয়া পড়ল। তখনকার সময় একটা প্রচলন কথা ছিল, একটা মাশহুর জমহুর একটা প্রসিদ্ধ কথা ছিল, যদি কারো প্লেগ রোগ হয়, এই রোগের ব্যক্তির মানুষটার কাছেও কেউ যাইতো না। যদি যায় তাহলে তার গায়ের মধ্যেও এই রোগ আসবে। এই কারণে আবু লাহাবের প্লেগ রোগ হওয়ার পরে তার ছেলেরাও তার কাছে যায় না, এলাকার মানুষও তার কাছে যায় না। এইভাবে তিনি যখন সমস্ত শরীর পচন ধরে, এইভাবে তিনি যখন ধ্বংস হলেন, তিনি যখন মারা গেলেন, তার সন্তানরাও তার কাছে আসলো না। 3 দিন পর্যন্ত আবু লাহাবের লাশ এইভাবেই পড়েছিলেন। সর্বশেষ যখন লাশটা পচে যাইতেছিল, তখন আবু লাহাবের ছেলেরা চিন্তা করলো, তারা তালিমুল্লাহ মুন্সিদেরকে খবর দে, তারা মরলে মরুক, তারা দইরা যদি মইরাও যাও ঠাকা নাই। মোল্লারা এমনিই তো সমাজের মধ্যে বোঝা। এইবার এমন কিছু ব্যক্তিদেরকে খবর দিলেন, তারা তার গায়েও টাচ করলেন না। একটা পাহাড়ের উঁচু জায়গায় গর্ত খুইদা কাঠি দিয়া খুসাইয়া ওই গর্তের মধ্যে ফালাইয়া দিল। তার লাশটা পর্যন্ত কেউ ছুঁয়ে দেখলো না।